নামাজের আমরা কি দুইটা কথা, নামাজ পড়তে গেলে উযু দরকার, উযু দরকার না? উযু দরকার। এখন উযুটা যদি সহি শুদ্ধভাবে না করতে পারি আমাদের নামাজ হবে? হ্যাঁ, উযুটা তো নামাজের শর্ত। কি নামাজের শর্ত? নামাজের শর্ত যদি না হয় নামাজ হবে? নামাজ হবে না। নামাজের শর্ত কি আমরা মানতে হবে। তদ্রূপ ভাবে নামাজের শর্ত হলো কি, নামাজ তৃতীয় নম্বরে আছে। প্রথম এবং দ্বিতীয় হলো যে আল্লাহ তাআলার নিজের কলবকে পরিষ্কার করা এবং আল্লাহ তাআলার জিকির করা। তৃতীয় নম্বরে নামাজ পড়া। তৃতীয় নম্বর কি? নামাজ পড়া। আমরা নামাজ পড়া লাগবে না, আমরা কলবকে পরিষ্কার করতে হবে, আল্লাহ তাআলার জিকিরও করতে হবে, আমরা নামাজও করতে হবে। আজকে আমার কাছে অনেক ভালো লাগছে যে আজকে এশার নামাজের মধ্যে অনেক ভাইরা নামাজ পড়ছে, অনেক মুসলিম নামাজ পড়ছে। কিন্তু এই ফজিলত কি জানেন? ফজিলত কি জানেন? যে ব্যক্তি এশার নামাজ পড়লো, যে ব্যক্তি এশার নামাজ পড়লো, সে এখানে বলা হাদিসে বলেছে মান সাল্লাল ইশা ফি জামাতি ফাকান্নামা কামা নিসফাল লাইল। বলতেছে যে যে ব্যক্তি এশারের নামাজ পড়লো, এশারের নামাজ জামাতের সাথে পড়লো, সে মধ্যম অর্ধেক রাত পর্যন্ত সে দাঁড়ায় নামাজ পড়লো। সুবহানাল্লাহ। এশারের নামাজ কি? এশারের নামাজ যে ব্যক্তি পড়লো জামাতের সাথে, সে অর্ধেক রাত সে কি দাঁড়ায় নামাজ পড়লো। এশারের নামাজ মাত্র কি 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। কি সবাই পড়ে? সবাই পড়ে না। সবাই কয় রাকাত পড়ে? 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত আর 3 রাকাত ওয়াজিব। 4 আর 2 6, 6 আর 3 9, 9 রাকাত পড়ে। 9 রাকাত পড়ে। বেশিরভাগ মানুষ 9 রাকাত পড়ে। এই 9 রাকাত পড়লে চলবে। 9 রাকাত বেশি আমলের দরকার নাই, বেশি আমলের দরকার নাই। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু অল্প আমলে নিজের কলবটাকে পরিষ্কার করে করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রথম কথা আসছে নে, কলবকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, কিন্তু অল্প আমলটা যে করবার ভিতরে তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ, আমি অল্প রাকাত পড়েছি, অল্প নামাজ পড়েছি, না জানি আমার নামাজটা কবুল হয়েছে কিনা। ভিতরে কি ভয়টা যখন থাকবো, তখন আল্লাহ তাআলা বলবে না এই বান্দা আমার কি ভয় করতেছে, সে নামাজ পড়ছে, নামাজ কবুল হয়েছে কিনা সে জানে না, এরপরে সে আমাকে ভয় করতেছে। কি করতেছে? ভয় করতেছে। হে ফেরেশতারা, তার গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরকম ভাবে এক ব্যক্তি থাকবে, এক ব্যক্তি সে ঘুমের পরে একবার আল্লাহ নাম উচ্চারণ করবে, একবার আল্লাহ নাম উচ্চারণ করবে, একবার আল্লাহর নাম উচ্চারণের খাতিরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু একবার। তখন ফেরেশতারা বলবে ইয়া আল্লাহ, ইয়া মালিক, সে তো নিজের ইচ্ছায় আল্লাহর নামটা বলে নাই, সে তো নিজের ইচ্ছায় আল্লাহর নামটা বলে, সে তো ঘুমের পরে বলছে, সে তো ঘুমের পরে আল্লাহর নামটা বলছে। তখন আল্লাহ বলবে নামটা তো আমার। হয়তো সে ঘুমে বলছে নামটা কার? আমার। সে ঘুমে বলছে নামটা কার? আমার। আমি রহমান, আমি রহিম। আমি সেই নামটাকে আমার কাছে অনেক প্রিয় মনে হয়েছে। সে বান্দা না যায় না, সে ইচ্ছা করে নাই, এরপর আমার নামটা নিয়েছে, আমি তার এই আমলের খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তখন আমাদের নামাজ পড়া দরকার আছে না? এশার নামাজ পড়লে কি অর্ধেক নামাজ কি মধ্যরাত পর্যন্ত সে দাঁড়ায় নামাজ পড়লো, এরপরে ফজরের নামাজের কথা বলতেছে, যে বলতেছে এখানে ওমান সাল্লাল সুবহা ফি জামাতি ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। বলতেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, কি ফজরের নামাজ জামাতে পড়লো, সে বাকি অর্ধেক যে রাত আছে, বাকি অর্ধেকটা সে দাঁড়ায় নামাজ পড়লো। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লে, 2 ওয়াক্ত নামাজ পড়লে, নামাজ পড়লে তো আমরা ঘুমায় যাই, কিন্তু আমাদের খাতার মধ্যে সওয়াব কি থাকে? লিখতে থাকে, ফেরেশতারা লিখতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছেন যে এশার নামাজ যে ব্যক্তি জামাতে পড়লো, সে অর্ধেক রাত নামাজ পড়লো। যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ পড়লো, সে অর্ধেক রাত পাকে
বাকি অর্ধেক রাত কি বললো তারা নামাজ পড়লো, সে মুকাম্মাল রাত এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত সে ইবাদত করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এশার থেকে ফজর পর্যন্ত ইবাদত করে আর সে কি আল্লাহ তাআলা মাহবুব বান্দা হবে না? অবশ্যই সে আল্লাহ তাআলা কি নেককার বান্দা, তার যে যেটা বলবে আল্লাহ তাআলা সে তার এই কথাটাই কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের যারা আমাদের মা বাপ নাই আমরা যদি নামাজ পড়ি, এরকম নামাজ পড়ি আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যায়, আমরা যদি আমাদের মার জন্য দোয়া করি আল্লাহ তাআলা কি আমাদের দোয়া কাটে আমাদের মাকে জান্নাত দিতে পারে না? আমাদের এটাতে কি বোঝা যাইতেছে? আমাদের এই কথাগুলোতে কি বুঝতে পারতেছি আমরা? বুঝতে এটাই পারতেছি যদি আমাদের মন পরিষ্কার থাকে, আল্লাহর জিকির আমাদের মুখে থাকে, আমাদের লগে রক্তে, আমাদের মস্তিষ্কে, আমাদের ব্রেনে যদি আল্লাহ তাআলার নামাজ থাকে তাহলে আমরা আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা মাহবুব বান্দা ওই ব্যক্তি যখন যে ব্যক্তি আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যাবে আল্লাহ তাআলা তার চোখ হাত নাক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা হয়ে যাবে। যে সে ব্যক্তি যাই করে না কেন আল্লাহ তাআলা তার সেই করাতে রাজি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে সকল আমিন। আমি আর বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।